কিছু দেখাতে পারলো না। সিআরপিসি 151 দেখিয়েছে, এর থেকে বেশি কি আছে? দেখ আমাকে সিআরপিসি 151 ছাড়া তো কিছু দেখাতে পারেনি। এটাই যে আমাকে অ্যারেস্ট করেছে কিছু সময়, আমার যে আমি যেতে যাচ্ছিলাম, আমার প্রোগ্রাম ছিল, দুটো কি বানচাল করলো। ব্যাপারটা হচ্ছে আমি তো এতদিন যাইনি। প্রশ্ন করতে পারে যে এতদিন যাননি তাহলে এখন যাচ্ছেন কেন? এতদিন যায়নি। আমার কিছু পুলিশের ঊর্ধ্বতন কর্তা আমাকে এক প্রকার রিকোয়েস্ট করেছিল, আমিও চাই সন্ত্রাসকারীদের শান্তি ফিরুক, কিন্তু দেখছি পুলিশ ব্যর্থ হচ্ছে, রাজ্য সরকার মমতা ব্যানার্জি ব্যর্থ হচ্ছে, অভিষেক ব্যানার্জির পিসি ব্যর্থ হচ্ছে। সেই জন্য আমরা এবার এগিয়ে যাচ্ছিলাম যাতে সন্ত্রাসকারীদের আমরা শান্তি ফেরানোর চেষ্টা করছি। সংবিধানকে সামনে রেখে আপনারা প্রতিবাদে সোচ্চার হন। আপনাদের জমিগুলো আগামী দিনে সরকার ফিরিয়ে দেবে। যাদের চাকরি চুরি গিয়েছে, যাদের মেধা চুরি গিয়েছে, তাদের উদ্দেশ্য বলবো, দেখুন সন্দেশখালী থেকে শিক্ষা নিন, গণতান্ত্রিক প্রক্রিয়াতে আন্দোলন করুন, সংবিধানকে সামনে রেখে আন্দোলন করুন, আপনাদেরও চাকরি আপনারা ফিরে পাবেন। সময় কথা বলবে, তার আগে আমাকে যারা আটকেছে, আমার ফ্রিডম অফ মুভমেন্টে যারা ভায়োলেট করেছে তাদেরটাকে বুঝে নি। সন্দেশখালী তো অবশ্যই যাবো, আমি তো সেটাই ভেবে পাচ্ছি না যে 151 আমার নামে লাগিয়ে দিল, আমি কি আচরণ করেছি? মাইনে হয়তো তৃণমূলের পার্টি অ্যাকাউন্ট থেকে আসে, কিছু পুলিশের মাইনে, তাদের আচরণ পার্টির ক্যাডারদের মতো। রাজ্য সরকারের কর্মচারী আমাদের পুলিশ বন্ধু যেটা হওয়া দরকার, সেই আচরণ তাদের কাছ থেকে আমরা পেলাম না। যেখানে তৃণমূলের নেতারা বোর্ডে করে তাদের ফ্ল্যাগ নিয়ে ধামাকালি থেকে বোর্ডে করে তারা সন্দেশকারীতে ঢুকছে, সেখানে আটকাচ্ছে না। মন্ত্রীরা দেদারে যে সেখানে কীর্তন পরিবেশন যেখানে হচ্ছে সেখানে অংশগ্রহণ করছেন, সেখানে সমস্যা হচ্ছে না। আমরা যারা বিরোধীরা আছি সেখানে সন্দেশখালীতে যেতে চাইলে 62 থেকে 65 কিলোমিটার দূরে আমাদেরকে আটকানো হচ্ছে। কি এক দিচ্ছে, আমরা গিয়ে নাকি ওখানে 140 ব্রেক করতে পারি, ভয়ঙ্কর কিছু করতে পারি। ব্যাপারটা হচ্ছে আমাদের ফ্রিডম অফ মুভমেন্টের ওপরে এটাকে ব্যাঘাত দিল, ভায়োলেট করলো আমার অধিকারকে। আমার দুটো প্রোগ্রাম ছিল, আমি ডিজির কাছে মেল করা ছিল, আমি প্রশ্ন করছিলাম যে আমাকে কোন কোন প্রোগ্রামে আটকে দিচ্ছেন, যেতে দিচ্ছেন না কেন। দ্বিতীয় প্রোগ্রাম আমার পার্টির ছিল, সেখানে দেয়নি। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি কলকাতা হাইকোর্টে মামলা করব। সেই কনসার্ন অফিসারের সাথে আমি আইনি লড়াই বুঝবো, কারণ যে আমার চলাচলের স্বাধীনতাতে ব্যাঘাত দিচ্ছে, আমার পার্টি মিটিং আমাকে যেতে দিল না, আর সন্দেশখালী থেকে 62-65 কিলোমিটার দূরে আমাকে অনৈতিকভাবে আটকালো, তার বিরুদ্ধে আমি আইনি লড়াই লড়বো। তবে একটা কথা, ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস, ভয় পেয়ে আছে, সেই জন্য বিরোধী নওশাদ সিদ্দিকী যেতে যাচ্ছে না। সন্দেশখালীতে গেলে সন্দেশখালীর আদিবাসী মা বোনেরা পাশে এসে দাঁড়াতো, তাদের অভাব অভিযোগের কথা, তাদের সাথে অন্যায় যেটা হচ্ছে আরও বেশি করে আমাকে বলতো। সেখানকার সংখ্যালঘু মানুষের ওপরও যে অত্যাচার করছে শাহজাহান শিবুরা, সেই কথাও ফুটে উঠতো, রাজ্য সরকারের মুখ থুবড়ে পড়তো। সেই বিষয়গুলো নিয়ে আমরা সোচ্চার হতাম, সেই জন্য তারা ভয় পেয়ে আমাদেরকে আটকাচ্ছে। তবে এই আটকে বেশি দিন রাখতে পারবে না। 144 কি আর 144 ভঙ্গ করলে 188 তাকে লাগানো যায়, কিন্তু 144-এর নামে একজন জনপ্রতিনিধিকে আটকে রাখতে পারে না। এটা এর যে আটকানো হচ্ছে, এর বিরুদ্ধে আইনি লড়াই লড়বো। সকালে সন্দেশখালী যাওয়ার উদ্দেশ্যে আমাদের দলের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব বাড়ি থেকে বার হয়েছিলেন। সায়েন্স সিটির কাছে বর্তমান সরকারের তৃণমূল পার্টির কিছু দলদাস পুলিশ প্রশাসন অন্যায়ভাবে দীর্ঘ 8 ঘন্টা ধরে আমাদের পার্টির চেয়ারম্যানকে নওশাদ সিদ্দিকীকে লালবাজার লকআপে আটকে রেখেছিল। সন্দেশখালীতে যেতে দিল না, আর একটা প্রোগ্রাম ছিল সেটা দিল, সেই প্রোগ্রামটাও করতে দিল না। কেন আটকে রেখেছিল, কি জন্য? দীর্ঘ 8 ঘন্টা পর লকআপ থেকে ওনাকে ছেড়ে দিয়েছে, ছাড়তে বাধ্য হয়েছে। কেনই ছাড়বে না? নওশাদ সিদ্দিকী শাসক দলের নেতামন্ত্রীর মতো, মাননীয় মুখ্যমন্ত্রীর দলের নেতাদের মতো চোর নয়, ডাকাত নয়, ক্রিমিনাল নয়, ধর্ষণকারী নয়, সেই জন্য ছাড়তে বাধ্য হয়েছে। কেন নওশাদ সিদ্দিকী আটকানো হলো? তার অপরাধটা কী ছিল আপনারা ভেবে দেখুন। অন্যান্য দলের নেতা কর্মীরা ওই জায়গায় গেছে, নওশাদ সিদ্দিকীকে যেতে দেওয়া হলো না। কেন যেতে দেওয়া হলো না? যদি নওশাদ সিদ্দিকী ওই জায়গায় গিয়ে পৌঁছে যেতেন, ওই জায়গায় যাওয়ার সাথে সাথে ওই জায়গার যারা গরিব, সন্দেশখালীর গরিব মা, আদিবাসী, দলিত, মুসলিম, সংখ্যালঘুরা যারা অত্যাচারিত হচ্ছে, তারা নওশাদ সিদ্দিকীকে কাছে পেয়ে তাদের মনের কষ্টের কথা সব নওশাদ সিদ্দিকী বলতেন। নওশাদ সিদ্দিকী যদি জায়গায় চলে যেতেন, তাহলে শাসক দলের মাননীয় মুখ্যমন্ত্রী তার কর্মীদের দ্বারা, তার নেতাদের দ্বারা যেভাবে সংখ্যালঘু মানুষদেরকে, সন্দেশখালীর মানুষদেরকে, গরিব মানুষদের অত্যাচার করছে, লুটছে, ইজ্জত নিয়ে খেলছে, সেই জিনিসগুলো নওশাদ সিদ্দিকী আরও ভালোভাবে সব দেখে আসতেন। সব নওশাদ সিদ্দিকী বুঝতে পেরে যেতেন
বুঝতে পেরে যাওয়ার পর উনি যখন ফিরে আসতেন, বিগত দিনে মাননীয়া যখনই অন্যায় করে, শাসক দলের নেতাকর্মীরা যখনই অন্যায় অবিচার করে, জুলুম করে, রাজ্যের মানুষের প্রতি অত্যাচার করে, বিধানসভার ভেতরে নওশাদ সিদ্দিকী মাননীয় মুখ্যমন্ত্রীর চোখে চোখ রেখে প্রশ্ন করে, অন্যায়ের প্রতিবাদ করে। আজকে যদি সন্দেশখালীতে নওশাদ সিদ্দিকী চলে যেতেন, নওশাদ সিদ্দিকী যে গিয়ে সমস্ত জিনিসগুলো নিজের চোখে দেখে আসার পর বিধানসভার ভিতরে মাননীয় চোখে চোখ রেখে প্রশ্ন করতেন, মাননীয় মুখ্যমন্ত্রী কেন আপনি আপনার নেতা কর্মীদের দ্বারা সন্দেশখালীর মা বোনেদের অত্যাচার করছেন, কেন আপনার নেতা কর্মীদের দ্বারা সংখ্যালঘু মুসলমান, সংখ্যালঘু দলিত, গরিব, আদিবাসী তাদের উপরে অত্যাচার কেন চালাচ্ছেন, কেন তাদের জমিগুলো লুট করছেন আপনার নেতা কর্মীর দ্বারা। এই প্রশ্নটা নওশাদ সিদ্দিকী মাননীয় চোখে চোখ রেখে করতেন বিধানসভার ভেতরে। তাই জন্য নওশাদ সিদ্দিকীকে ওই জায়গায় যেতে দেওয়া যাবে না। 62 থেকে 70 কিলোমিটার দূরে নওশাদ সিদ্দিকী আটকে দিয়ে 8 ঘন্টা লকআপে আটকে রাখলো, পরে ছেড়ে দিতে বাধ্য হলো। এইভাবে কতদিন নওশাদ সিদ্দিকীকে আটকাবেন? আটকাতে পারবেন না। আমাদের বিধায়ক লকআপ থেকে ছাড়া পেয়েছে। আমরা সকালের দিকে মন থেকে আমরা একটুখানি নার্ভাস ফিল করেছিলাম যে আমাদের চেয়ারম্যানকে আবার হয়তো আটকে দিল, কিন্তু নওশাদ সিদ্দিকী সর্বসময় আমাদেরকে বলতেন আইনের উপরে তোমরা ভরসা রাখবে, ভারতবর্ষের সংবিধানের উপরে ভরসা রাখো। তাই নওশাদ সিদ্দিকী তিনিও আইনের উপরে পুরো ভরসা রাখেন, আমরাও আইনের উপরে ভরসা রাখি। আমাদের বিধায়ককে আমরা আবার আমাদের কাছে পেলাম, এতে আমরা খুব আনন্দিত। কিন্তু শাসক দলের মাননীয় কিছু চটিচাটা পুলিশ প্রশাসন তারা যদি মনে করে নওশাদকে কোনোদিন 42 দিন, কখনো 8 ঘন্টা আটকে রেখে আইএসএফকে দমিয়ে দেবো, কোনোদিনই পারবেন না। আর যে সকল পুলিশ প্রশাসন নোংরা খেলাটা খেলেছেন, অন্যায়ভাবে নওশাদ সিদ্দিকীকে আটকে লালবাজারে নিয়ে গেছেন, তিনার 2টো প্রোগ্রাম ক্যান্সেল করিয়েছেন, যেতে দেননি, তাদের বিষয়ে নওশাদ সিদ্দিকী আইনি মারফতে কী ব্যবস্থা নেবেন চেয়ারম্যান তো তিনি জানিয়ে দিয়েছেন।